সকল ওলামায়ে কেরাম ঝাঁকে ঝাঁকে কেবল আসা শুরু করছেন। বাংলাদেশে কোন আলেমরে দাওয়াত দেয় নাই? গতকালকে একজন আমারে বলছে, ভাই ঘটনাটা কি? আমি বললাম বিরাট বড় ঘটনা, এটা সোনার কারবার এটা। হ্যাঁ, আল হিদায়া জুয়েলার্স, এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত জীবনীতে এসেছিল যে উনি একটা কাপড় ওনার অনুপস্থিতিতে বিক্রি করা হয়েছিল, যে কাপড়টা ফুটো ছিল এবং সেটা তার কর্মচারী অন্ধকারে বিক্রি করে দিয়েছিলেন। উনি যখন সেটা জানতে পারেন তখন তিনি সেই অন্ধকারের মধ্যে বের হয়ে অনেক কষ্ট করে সেই ক্রেতাকে বের করেছিলেন। বের করে বলেছিলেন যে, ভাই আমি ক্ষমা প্রার্থী, আমার যিনি বিক্রেতা, আমার দোকানদার, উনি জানতেন না কাপড়টায় ফুটো ছিল, আপনি হয়তো লক্ষ্য করেন নাই, তো আমি এটা বলার জন্য আপনাকে ডেকেছি। আপনি চাইলে পণ্যটা নিতে পারেন, না হলে ফেরত দিতে পারেন। এই সততা, এই আমানতদারিতা আমাদের সকল ব্যবসায়ী এবং সকল মানুষের ক্ষেত্রে দরকার, তাহলে বাংলাদেশটা পরিবর্তন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন এক দিনার দিয়ে যে তুমি বাজারে যাও, আমার জন্য একটি ছাগল নিয়ে আসো। একটি ছাগল কেনার জন্য এক দিনার দিলেন। ব্যবসার জন্য আসলে কি লাগে? ব্যবসার জন্য যেমন সৎ নিয়ত লাগে, সৎ ইচ্ছা লাগে, পাশাপাশি নিজের ব্রেইনকে খাটাতে হয়। নিজেকে অলসতার মধ্যে রেখে আপনি দোকান দিয়ে বসবেন আর ব্যবসা হয়ে যাবে না। নিজের ব্রেইন খাটাতে হবে, পলিসি তৈরি করতে হবে, ইউনিক চিন্তা করতে হবে। তো তার একটা দৃষ্টান্ত হচ্ছে উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক দিনার নিয়ে যাও, আমার জন্য ছাগল নিয়ে আসো। ছাগল আনতে গেলেন, গিয়ে তিনি এক দিনার দিয়ে দুটি ছাগল কিনলেন। আনতে বললেন একটি, দুটি কিনলেন। খুঁজে খুঁজে বাজারে দেখলেন যে কোথায় পাওয়া যায় কম দামে, তো তিনি এক দিনার দিয়ে দুটি ছাগল কিনে এরপরে একটি ছাগল বিক্রি করলেন আবার এক দিনারে। তাহলে এক দিনার নিয়ে গেলেন, ছাগল কিনলেন দুটি, একটি নিয়ে আসলেন, আরেকটি পথে আবার বিক্রি করে দিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক দিনার দিলেন, আবার ছাগল দিলেন। বললো, তোমাকে এক দিনার দিয়েছি ছাগল কেনার জন্য, তুমি টাকাও ফেরত দিলে, আবার ছাগল আল্লাহ। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই এক দিনার দিয়ে ব্রেন খাটিয়ে আমি দুটি ছাগল নিয়েছি, ব্যবসা করেছি এবং লাভবান হয়েছি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন এবং হাদিস বিশারদগণ বলেন যে এরপর থেকে তিনি যেই ব্যবসাই করতেন সেই ব্যবসাতেই আল্লাহ তাকে বরকত দান করতেন। সুবহানাল্লাহ। আমি আজকে এই প্রোগ্রামে আমি খুব বেশি স্মরণ করছি আমার শ্রদ্ধেয় আব্বাজান রাহিমাহুল্লাহ। আমার বাবা মারা গিয়েছেন। এর আগের যতগুলো প্রতিষ্ঠান আমি উদ্বোধন করেছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে সর্বপ্রথম আমার বাবা গিয়েছেন, কিন্তু এই প্রতিষ্ঠানে আমার বাবাকে আনতে পারিনি। আমার বাবা আমাকে প্রায় বলতেন যে তুমি যদি মাটিতে হাত দাও সে মাটি ইনশাআল্লাহ স্বর্ণ হয়ে যাবে। স্বর্ণের দৃষ্টান্ত প্রায় দিতেন আমার বাবা। কেন বলতেন জানি না, আমি কোনো স্বর্ণ ব্যবসা করবো এটা চিন্তাও করিনি, আমাকে প্রায় বলতেন এই কথাটি। তো বরকত আসলে মা বাবার দোয়ার মধ্য দিয়ে আসে। আমার বাবাকে যেন আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আরেকটি বিষয় বলতে যাচ্ছিলাম যে নিজে চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এখানে আজিজি ওয়াল কাসাল মানে কি? অক্ষমতা, অলসতা। তো অলস থাকলে অলসতা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করে মদিনায় গেলেন, তো তখন তাকে বলা হলো যে আমার অনেক, তার যে হেলফি ভাই যেটাকে বলা হয়, তাকে বলা হলো যে তোমার আমার অনেক সম্পদ আছে, আমার থেকে দেই। সে বললো, না, তুমি খালি আমাকে দেখাও যে বাজারটা কোথায়, তোমাদের বাজার কোথায় দেখাও, তোমার টাকা লাগবে না, ইনশাআল্লাহ টাকার ব্যবস্থা আল্লাহ দয়া করলে আমি ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ। মানে ব্যবসা করে আমি টাকার ব্যবস্থা করবো, তোমারটা নিতে হবে না। এই জন্য আলেমরা যদি ব্যবসা করেন সবচেয়ে বড় যেটা হবে সেটা হচ্ছে আমাদের নিচের হাত থেকে আমাদের হাতটা ইনশাআল্লাহ উপরে উঠবে। আমাদের হাত এখন কোথায়? মাদ্রাসা চালাতে, মসজিদ চালাতে আমাদের হাতটা এখন কোথায় থাকে? নিচে থাকে। নিচে থাকাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখে তারকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ নাই। কারণ এই যে আমিও আমার মাদ্রাসার জন্য টাকা কালেকশনের জন্য আপনাদেরকে অনলাইনে মাঝে মাঝে বলি, অনেক ওলামা একরাম বলেন এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কিছু নাই। কোনো আমার দায়িত্বে থাকা এতিম প্রতিবন্ধী যারা আছে আমার প্রতিষ্ঠান দিয়ে চলে, আমার প্রতিষ্ঠান দিয়ে হয় না। এই জন্য মাঝে মাঝে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। কোনো এতিমকে আপনাদের কাছে পাঠাই না, কোনো মিসকিনকে আপনাদের কাছে পাঠাই না, কোনো প্রতিবন্ধীকে আপনাদের কাছে পাঠাই না। তাদের দায়িত্ব আমরা নেই, এই জন্য এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। বাকি বলতে চাচ্ছি যে আমরা যদি ব্যবসা বাণিজ্য করি এবং ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পাই, তাহলে আমাদের নিচের হাত থেকে উপরের হাত উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা।
উত্তম হাত হচ্ছে কোন হাত? যেই হাত উপরে থাকে। উপরে হাত মানে কি? দেয়। আমরা ইনশাআল্লাহ দান করতে পারবো। আমরা মানুষের কাছে কালেকশনের জন্য রাস্তায় ওই যে বাসে দৌড়াতে হবে না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খায়র। এ পর্যায়ে কথা বলার জন্য আমি অনুরোধ জানাবো আমার খুব শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ রাহিমাহুল্লাহ, যার অনুপ্রেরণা, যার উৎসাহ আমাকে মাদ্রাসা, আমার গার্মেন্টস ব্যবসা বা আমাদের জুয়েলার্স ব্যবসা সহ অনেক ব্যবসায় যার উৎসাহ উদ্দীপনা আমাকে এগিয়ে দিয়েছে, আমার সে বড় ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ রাহিমাহুল্লাহ কথা বলবেন। এরপরে আমরা একটু উদ্বোধনের যেই একটা সিস্টেম আছে, জাস্ট একটা দুনিয়াবী একটা নিয়ম আমরা অবলম্বন করবো। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের এই আনন্দঘন মুহূর্তে আল হিদায়া জুয়েলার্স আজকের এই ঢাকার এই শাখায় যেটি উদ্বোধন হতে যাচ্ছে, এই প্রতিষ্ঠানের কর্ণধার হিডেন অনেক আলেম ওলামা আছেন, সাথে মুফতি মোহাম্মদ আলী ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই এবং পরিচিত মুখ আমাদের। তার নেতৃত্বে যে চমৎকার কার্যক্রম চলছে, এটা প্রমাণ করে যে মুফতি মোহাম্মদ আলী ভাই বলতে দ্বিধা নাই, ফেনীর মানুষ, কিন্তু একটা ফেনীর মানুষ তার শাখায় সফল হয়ে ঢাকাতে এসে শাখা উদ্বোধন করছেন, এখানে এসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা আমরা বলতে পারি যে আলী ভাইয়ের আল্লাহ রাব্বুল আমিন যে বিচক্ষণতা দিয়েছেন, আল্লাহ তার প্রতি যে রহম করেছেন, তার প্রতি যে বারাকা দান করেছেন, পিতামাতা তার জন্য যে দোয়া করেছেন এবং তার যে সত্যনিষ্ঠা এবং কিছু করে দেখাবো এই যে মানসিকতা লেগে থাকা, এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জায়গায় নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। তো আলী ভাই 2-3টা কথা বলেছেন, আমি 2টা পয়েন্টের কথা আপনাদের কাছে বলে রাখতে চাই। একটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় শর্তের জায়গাটাই কিন্তু বিশ্বস্ততা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য দোয়া করেছেন, ব্যবসার মধ্যে বারাকার কথা বলেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন ব্যবসায়িক প্রতিনিধিত্ব করেছেন, ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। তো সেই হিসাবে যে বিশ্বস্ততা আসলে কি? বিশ্বস্ততার সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে আপনার সাথে কাস্টমারের এমন একটা রিলেশন থাকবে, এমন একটা আস্থার জায়গা থাকবে যে মানুষ যেন এটা মনে করে যে ভাই এখানে তো দোকান যেটা দেয়া হয়েছে, এই দোকান তো উনি বাপের জমি বিক্রি করে নিয়ে এসে চালাবে না, প্রফিট করবে, কিন্তু প্রফিটটা ধোকা দেওয়া হবে না, প্রফিটটাতে যেটা করবে এটা দস্যিপনা করা হবে না, এই জায়গাতে 2 নম্বরই করা হবে না। এই যে আস্থার সংকট, বাংলাদেশে আস্থার সংকটের কারণে আজকে আমরা দেখতে পাই যে সব জায়গাতে মানুষজন প্রতারিত হচ্ছে। এই প্রতারণা যেতে যেতে এমন লেভেলে গেছে যে আমরা মাঝে মাঝে উদাহরণ দেই যে একটা মানুষ তার বাড়ির ছাদের মধ্যে বেগুন লাগাইছে শখ করে, একটা মানুষ তার বাড়ির ছাদের মধ্যে মরিচ লাগাইছে শখ করে, একটা মরিচ তুলে খাবো, এখান থেকে বেগুন হয়েছে ভালো লাগবে, কিন্তু মানুষের মেন্টালি এমনভাবে আমরা হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, নিজের লাগানো নিজের বেগুন গাছে নিজে সার দেয়, নিজে বীজ দেয়, সেইটাও বড় করে নিতে চায়, সেইটাও তাড়াতাড়ি বাড়াইতে চাই, মানে নিজের সাথে নিজে প্রতারণা করতেছি, নিজে প্রতারক হয়ে গেছি আমরা। সেই জায়গাতে একটা সোনার দোকানে আসবো, আমি আসার পরে আমি একটা ট্রাস্টের জিনিস নিয়ে চলে যাব, খাবার দোকান থেকে বিশ্বস্ততার সাথে নিয়ে চলে যাব, এইটা এখন মনে হচ্ছে আমাদের কাছে একটা সুদূর পরাহত একটা বাস্তবতা। সেই জায়গায় আমি বলবো যে আলেমরা যখন এই জায়গায় আসছেন এবং যারা প্রমিনেন্ট পরিচিত এরকম ব্যক্তিত্বরা যারা এসেছেন এই কার্যক্রমের সাথে, তারা ইনশাআল্লাহ আমাদের এই মাশাআল্লাহ আমাদের মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, মসজিদুত তাকওয়ার সম্মানিত খতিব, আমাদের রাহবার মাল্টিমিডিয়ার সম্মানিত পরিচালক মুফতি সাইফুল ইসলাম ভাই হাফিজাহুল্লাহ চলে আসছেন। মারহাবা বলি আমরা সকলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ আমাদের মজুমদার ভাই চলে আসছেন, মাশাআল্লাহ। সদ্য মদিনা ফেরত হাজী সাহেব ইয়াহিয়া তাকি চলে আসছেন, মাওলানা ইয়াহিয়া তাকি, মাশাআল্লাহ জি। তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের ঝাঁকে ওলামায়ে কেরাম এখানে চলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, আমি যেটা বলতে চাই যে মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের প্রতি আমার ভাই হিসাবে পরামর্শ যে ভাই, আলেম ওলামার দোষ ত্রুটি এমনি বেশি দেখা যায়, এর যৌক্তিক কারণ আছে। সাদা জামা যখন কেউ পরে তখন সাদা জামাতে ময়লা অল্প একটু লাগলে সেটা অনেক বড় করে দেখা যায়। তো আমাদের আলেমদের জন্য গর্বের বিষয়, কেউ উদাহরণ দিলে আলেমদেরকে সাদা জামা দিয়ে দেয়, এটা আমাদের প্রাপ্তি। কিন্তু
আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যেন ওই ট্রাস্টের জায়গাটা ধরে রাখতে পারি, আস্থার জায়গাটা ধরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। আর দ্বিতীয়, আমার নিজের জন্য যেটা নসিহা গ্রহণ করি সব সময়, আমি খুতবা দেই আলহামদুলিল্লাহ। খুতবা দেওয়ার পর আমাদেরকে কিছু সম্মানী দেয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, প্রোগ্রামে আমাদেরকে সম্মানী দেয়, বিভিন্ন জায়গার থেকে আমরা দর্শ দিরাসার সাথে যারা জড়িত আছি ল্যামস্যাম নামমাত্র হলে আমাদেরকে সম্মানী দেয়, এবং এইটা দিয়ে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ সংসার চলে। সত্য কথা বলতে আমরা আমাদের বাচ্চা কাচ্চা প্রতিপালন করি। তো আমি নিজের থেকে এটা একটা স্বপ্নের জায়গা নিয়েছি যে আগামী 2030 সালের মধ্যে ইনশাআল্লাহ নিজে এরকম ব্যবসা, এরকম কার্যক্রমের সাথে জড়িত হয়ে যে আর্ন আমার হবে, ওই আর্ন দিয়ে ইনশাআল্লাহ আমি মাহফিল করে, খুতবা দিয়ে, অন্য কোনো দিনই যে এইগুলা কাজ করে এইগুলোর কোনো হাদিয়ার গ্রহণ করব না ইনশাআল্লাহ। এইগুলা একদম আল্লাহর জন্য হবে, আর বাকি আমার রুটি রুজির জন্য যতটুকু লাগে এইটা ব্যবসা করে যেন অর্জন করতে পারি ইনশাআল্লাহ। সেইটার ক্ষেত্রে মুফতি মোহাম্মদ আলী ভাই হচ্ছে আমার পথিকৃৎ। আমি মক্কা মদিনায় সব জায়গায়, জি আমাদেরকে দিয়ে আমি সব জায়গায় তার জন্য দোয়া করেছি, আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করেছি, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে। এটা একটা চ্যালেঞ্জিং ব্যবসা, লাভ যেরকম দেখা যায় আন্তর্জাতিক বাজারে পতনের দ্বারা মুহূর্তের মধ্যে এটা আবার জিরো করে ফেলে মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম বিপর্যয় থেকে রক্ষা করে তার ব্যবসা প্রতিষ্ঠান সহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বারাকা দান করেন। আর যারা নন আলেম ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো, ভাই আলেমদের থেকে আপনারাও একটু উৎসাহিত হন যে আলহামদুলিল্লাহ আলেমরা যদি ব্যবসা করেন, এরকম হালালভাবে করতে পারেন, আপনি নন আলেম হয়েও তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে থাকতে পারেন, শহীদদের সাথে থাকতে পারেন। আপনার শর্ত হচ্ছে আপনার আমানতদারিতার সাথে আপনাকে ব্যবসা করতে হবে। আল্লাহ যেন আমাদের এই আমানতদার ব্যবসায়ীদেরকে বারাকা দান করেন, এই প্রতিষ্ঠানকে বারাকা দান করেন। আমাকে এখানে ডেকে এনে সম্মানিত করেছেন আলী ভাই, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল ওলামায়ে কেরাম ঝাঁকে ঝাঁকে কেবল আসা শুরু করছেন। বাংলাদেশে কোন আলেমরে দাওয়াত দেয় নাই। গতকালকে একজন আমারে বলছে, ভাই ঘটনাটা কি? আমি বললাম বিরাট বড় ঘটনা, এটা সোনার কারবার এইটা। হ্যাঁ, তো আলী ভাই যেটা বললেন যে সেটা একটা ফানি হলেও কথা সত্য একদম। আমি আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, আমি আসার সময় দুপুরে একসাথে আমার বাচ্চাদের মার সাথে ভাত খেয়েছি। খাওয়ার পর সে বলছে কোথায় যাচ্ছ? তাই আমি বললাম যে ওই আলী ভাইয়ের, মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের গোল্ডের দোকান উদ্বোধন করতে যাচ্ছি। তো বলতেছে যে তুমি শুনলাম কিছুদিন আগে চিটাগাং কোথায় জানি একটা কোটির দোকান উদ্বোধনের জন্য তোমার জোর করে নিয়ে গেছিল, 2টা কোটি তোমার গায়ে ধরায় দিছে। তো যাই হোক, বাকিটা আপনারা বোঝেন। তো এরপরে সে বলতেছে আসলে সোনা তো তুমি পড়তে পারবে না, তো স্বর্ণ তো পড়তে পারবে না ছেলেরা। যাই হোক, এটা একটা ফানি। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই বন্ধুত্ব, এই ভালোবাসা ওলামায়ে কেরামের মধ্যে, আমাদের মধ্যে আল্লাহ যেন এই ভ্রাতৃত্বটারও বাড়ায় দেন। আমাদেরকে যেন আল্লাহ ভালো কিছু এই দেশ জাতির ভবিষ্যতের জন্য করার তৌফিক দান করেন। সাথে সাথে আলী ভাইয়ের জন্য শেষ কথা, ভাই খালি ব্যবসায়ী না, আপনার মূল পরিচয় আলেম, মূল পরিচয় মাদ্রাসার উদ্যোক্তা, মূল পরিচয় দেশ নির্মাণের ক্ষেত্রে দাঈ ইলাল্লাহ, বাচ্চাদেরকে তৈরি করে জাতির ভবিষ্যৎ তৈরি করা, ওইটার ফোকাস যেন আপনার 100% থাকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাইফুল্লাহ ভাই, আমাদের বড় ভাই যে কথা বলেছেন সেই কথার উত্তর হিসেবে বলি যে আমি আগে বলেছি যে আমার মূল পরিচয় আলেম, মূল কাজ হচ্ছে মাদ্রাসা। এই সব ব্যবসা প্রতিষ্ঠান এগুলো হচ্ছে আমার জন্য অপশনাল, এবং ঢাকাতে আমি শুধুমাত্র ব্যবসাকে টার্গেট নিয়ে আসিনি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আরো কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এর মধ্যে 2টি মাদ্রাসা অলরেডি, একটি মাদ্রাসা ইনশাআল্লাহ আমাদের বসুন্ধরায় অলরেডি কথাবার্তা হয়ে গেছে, খুব ইমিডিয়েটলি আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করব। আরেকটি ফাউন্ডেশনের একটা কার্যক্রম ইনশাআল্লাহ, সেটাও কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের আরেকজন ভাই যিনি আলহামদুলিল্লাহ একদিকে সাইফুল্লাহ ভাই যেমন আমাকে খুব পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যান, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যেমন যে কোনো বিষয়ে পরামর্শ দেন, ঠিক তেমনি এখানে সবাই আমাকে পরামর্শ দেন। মানে এখানে যারা আছেন সকলেই মেসেজের মাধ্যমে বিভিন্নভাবে দেখা হলেই সেই রকমই আরেকজন খুব আমাদের বড় ভাই যিনি আমাকে পরামর্শ দেন, মুফতি সাইফুল ইসলাম আকরামাহুল্লাহ, তিনি একটু কথা বলুন ইনশাআল্লাহ। এরপর আমরা একটু আনুষ্ঠানিক কাজ করে ইনশাআল্লাহ আপনারা বিরতিতে যাবো। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এটা আমাদের জন্য একটা অনবদ্য আয়োজন, অনন্য আয়োজন। আমি বলবো যে আমরা এতদিন শুধু সরিষার তেল, তারপরে ভালো মধু, এগুলো নিয়ে অনেক ভাইদেরকে কাজ করতে দেখেছি। আলহামদুলিল্লাহ এটাও খুব ভালো, কিন্তু এর বাইরে গিয়ে অন্য কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য করা এবং পরিশ্রমী উদ্যোক্তা হওয়া, এটা মোহাম্মদ আলী ভাই বলবো যে আমাদের রাহবার। তো আমরা প্রথমেই মোহাম্মদ আলী ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনার ব্যবসায় যেন বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন।
কোরআনে কারীমের মধ্যে আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাওয়িয়ুল আমিন। আর কি যে কোনো কাজের ক্ষেত্রে দুটো জিনিস দরকার হয়, দক্ষতার দরকার হয় এবং আমানতদারিতার দরকার হয়। আর স্বর্ণের ক্ষেত্রে আমাদের দেশে এবং সব জায়গায় সবচেয়ে বড় ভয় যেটা কাজ করে সেটা হলো আমানতদারিতার ক্ষেত্রে, যে আসলে কত ক্যারট বলে কত ক্যারট এবং ওজনটা ঠিক আছে কিনা ইত্যাদি নিয়ে আমরা দেখি যে সবাই কম বেশি অনেক ক্ষেত্রেই আতঙ্কিত হন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা সততার সাথে ব্যবসা করেন। তা আমরা মনে করি যে আমাদের একটা ঠিকানা হয়েছে মোহাম্মদ আলী ভাইয়ের এই স্বর্ণের দোকান। যারা স্বর্ণ পছন্দ করেন, স্বর্ণ সবাই পছন্দ করেন, তো ইনশাআল্লাহ তাআলা কেনার ক্ষেত্রে এবার মোহাম্মদ আলী ভাইয়ের কথা চিন্তা করবেন। অলরেডি উনি অনেকের কাছে খুব ফেমাস হয়ে গেছেন, বিশেষ করে আমাদের পরিবারগুলোর মাঝে, কারণ উনি আংটি দেখায় দেখায় কিভাবে বলেন যে ভাই 22 ক্যারেট হলেই কিন্তু 22 ক্যারেট না, ভিতরে ঝামেলা আছে। তো যাই হোক, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ওনাকে এই ক্ষেত্রে এখন স্বর্ণ ব্যবসায়ী হিসেবে চেনেন। আমি একটা কথা বলেই শেষ করছি, সেটা হলো একজন আলেম যখন ব্যবসায়ী হন তখন দায়িত্বটা অনেক বেড়ে যায়। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত জীবনীতে এসেছিল যে উনি একটা কাপড় ওনার অনুপস্থিতিতে বিক্রি করা হয়েছিল, যে কাপড়টা ফুটো ছিল এবং সেটা তার কর্মচারী অন্ধকারে বিক্রি করে দিয়েছিলেন। উনি যখন সেটা জানতে পারেন তখন তিনি সেই অন্ধকারের মধ্যে বের হয়ে অনেক কষ্ট করে সেই ক্রেতাকে বের করেছিলেন, বের করে বলেছিলেন যে ভাই আমি ক্ষমা প্রার্থী, আমার যিনি বিক্রেতা, আমার দোকানদার, উনি জানতেন না কাপড়টায় ফুটো ছিল, আপনি হয়তো লক্ষ্য করেন নাই, তো আমি এটা বলার জন্য আপনাকে ডেকেছি, আপনি চাইলে পণ্যটা নিতে পারেন, না হলে ফেরত দিতে পারেন। এই সততা, এই আমানতদারিতা আমাদের সকল ব্যবসায়ী এবং সকল মানুষের ক্ষেত্রে দরকার, তাহলে বাংলাদেশটা পরিবর্তন হবে। আর এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের মুফতি মোহাম্মদ আলী ভাই এই ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা তিনি আমাদের মিনার হিসেবে কাজ করবেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আল হিদায়া জুয়েলার্স এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমরা এখানে যারাই আছি, যারাই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আছি, যারা এই মার্কেটে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন, আমরা তাদেরকে মন থেকে দোয়া করি। We pray from the core of our heart, আল্লাহ তাআলা তাদের ব্যবসায় যেন বারাকা দান করেন, রহমত, বরকত, মার্সি এন্ড ব্লেসিংস এর ফুল ধারায় যেন আল্লাহ প্লাবিত করেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তরুণ প্রজন্মের একজন আলেম, অনেক ওলামা ইকরাম এবং অনেক তরুণ আলেমদের জন্য অনুপ্রেরণা বলা যায় এবং অনলাইন অ্যাক্টিভিস্ট বলা যায়, যিনি আলেমদের এবং তরুণ আলেমদেরকে প্রতিনিধিত্ব করছেন আলহামদুলিল্লাহ, আকিফ আব্দুল্লাহ। আমি ভাইকে একটি অনুভূতি পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সাধারণত জুলাই কেন্দ্রিক কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু সেই বিষয়ে আমার জানাশোনা। ব্যবসার জায়গা থেকে, যেহেতু একটা প্রতিনিধিত্বের জায়গা থেকে আমি সবসময় দেখেছি যে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি ব্যবসা বাণিজ্যের দিকে। তো হুজুর যখন আমাকে বললেন যে ব্যবসা উন্নত হচ্ছে এবং উদ্বোধন হচ্ছে, আমি খুব অবাক হইলাম যে সবাই যেভাবে আগায় আসতেছে, এই পুরা প্রজন্ম কিন্তু এটা অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে। একটু সহজভাবে বললে, যেহেতু একটা ধারাবাহিক আমরা মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক হয়ে আসার একটা প্রবণতা আগে থেকেই ছিল, সেটার তরুণদের মধ্যেও কিন্তু এই যে একটা ধারাবাহিকতা এটা চলে আসতেছে। তো এটা একটা পরিবর্তন হওয়া দরকার। আমাদের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সব জায়গায় আমাদের ছড়িয়ে পড়া দরকার। এই একটা ছোট বিষয়, মানে ছোট থেকে আমি ফিল করি এবং অনেক কৌমি তরুণরা কিন্তু এটা ফিল করে। তো আমাদের মুরব্বী নেকারাম যখন এগিয়ে আসেন তখন আমরা সাহস পাই যে না, ঠিক আছে, তাহলে আমাদেরও এটাতে এগিয়ে আসা যায়। ব্যবসার ক্ষেত্রে, রাজনৈতিকভাবে, বাংলাদেশের যে কোনো সেক্টরে ছড়িয়ে যাওয়ার একটা সাহস আমরা ওনাদের থেকে পাই। এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেলে দিন শেষে কিন্তু ইসলাম এবং এই যে একটা বড় জনগোষ্ঠী, এদেরই লাভ। সেই জায়গা থেকে হুজুরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের প্রতিনিধিত্বের জায়গা থেকে এগিয়ে আসা এবং আমাদেরকে মোটিভেট করার জন্য। আর হচ্ছে আমি সাধারণত বলতে চাই, ব্যবসা জিনিসটা যেহেতু একটা সার্কেলের মতো ঘুরে, তো আমরা চাইবো যে সব ধরনের মানুষ এখানে আসুক। ইসলামপন্থীরাও নিজেদের যে স্বর্ণ কেনাকাটা এটা এখান থেকে করুক। আমার ওয়াইফের জন্য আমি যখন স্বর্ণ কিনবো আমি এখান থেকে কিনে নিয়ে যাবো। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, বারাকাল্লাহ ফিকুম, মাশাআল্লাহ। নিজের ঈমানকে টিকিয়ে রাখা, নিজের আখলাক আদর্শকে টিকিয়ে রাখার এক মহাযুদ্ধে আমরা আছি।
তো আমাদের ঈমান রক্ষার জন্য আমাদের যে ফিতনা থেকে বেঁচে থাকা উচিত, এই সংক্রান্ত একটি বই তিনি লিখেছেন। বইয়ের নাম দিয়েছেন শেষ জামানার ভয়ঙ্কর ফিতনা। তো চমৎকার এই বইয়ের লেখককে আমরা কাছে পেয়েছি, তাকে আমরা কাছে পেয়েছি, আর তার কাছ থেকে আমরা একটু অনুভূতি নিব না, একটু কথা শুনবো না, এটা হতে পারে না। আমরা এ পর্যায়ে একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিদগ্ধ আলেমে দ্বীন এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা মুফতি আবু মোহাম্মদ রহমানী আকরামাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এত চমৎকার একটা আয়োজনে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। সেই সাথে আমাদের সকলের প্রিয় মুফতি মোহাম্মদুল্লাহ ভাই আজকে এই চমৎকার আয়োজনে আমাদেরকে ইনভাইট করেছেন, এজন্য তাকেও শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত কমপ্লিট হয়ে যাবে, আদায় করা হয়ে যাবে, তোমরা জমিনে বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো, খোঁজ করো। এখানে ফদলিল্লাহ এর ব্যাখ্যা এসছে রিজকিল্লাহ, অর্থাৎ জমিনে বিচরণ করে আল্লাহর রিজিক তোমরা অনুসন্ধান করো। পৃথিবীতে বিচরণ করতে হলে আমাদেরকে হালাল রিজিক উপার্জন করতে হবে, হালাল রিজিক অনুসন্ধান করতে হবে। এটি কোরআনে কারীমের যেমন নির্দেশ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ফরজ ইবাদত সমূহ আদায় করার পরে আমাদের উপর আরো একটি ফরজ দায়িত্ব আছে, সেটি হচ্ছে হালাল রিজিক উপার্জন করা, অনুসন্ধান করা। এ কথায় কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই যে মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য যতগুলো প্রক্রিয়া আছে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ব্যবসা, তিজারা, বিজনেস। এর চেয়ে বারাকাময়, এর চেয়ে বরকতময় আর কোনো পেশা হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ব্যবসা পরিচালনা করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসা তিনি পরিচালনা করেছেন। তিনি সিরিয়াতে গিয়েছিলেন, শাম দেশে গিয়েছিলেন। সিরাতের কিতাবের মধ্যে যে ঘটনাগুলো জল করে উজ্জ্বল রয়েছে। মোহতারাম হাজিরিন, আজকের পৃথিবীতে আমাদের সমাজে একটা নেগেটিভ ধারণা আছে, একটা ট্যাবু আছে। আমাদের আসলে এই ট্যাবুটা ভাঙা উচিত। যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে মানুষের চিন্তা চেতনা, মানুষের মস্তিষ্ক, মানুষের মগজের ভিতরে একটা বদ্ধমূল একটা ধারণা হয়ে আছে যে ওলামায়ে কেরাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক তারা জীবন যাপন করবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাজন মুফতি মোহাম্মদুল্লাহ ভাই এই চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের সমাজের সর্বত্র আমাদের বিচরণ হওয়া উচিত। ইসলামের আদর্শ শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং একটা জীবনের ভিতরে বিজনেস থাকবে, একটা জীবনের মধ্যে রাজনীতি থাকবে, একটা জীবনের মধ্যে যতগুলো দিক আছে প্রত্যেকটা জায়গায় আমরা ওলামায়ে কেরাম যদি বিচরণ করতে পারি, ইসলামের সঠিক আদর্শগুলো আমরা তুলে ধরতে পারি, তাহলে এটা ইসলামের দাওয়ার জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য একটা অগ্রণী ভূমিকা পালন করবে। আজকে মার্কেটে গেলে আমাদেরকে ধোঁকা খেতে হয়, প্রতারিত হতে হয়, আমরা নানাভাবে আমরা প্রতারিত হই। তো এই জায়গায় সঠিক বিজনেস, ইসলামের রুলস মেনটেন করে ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয়, বিজনেস কিভাবে করতে হয়, এই আদর্শগুলো কারা রাখবে? এই আদর্শগুলো তো ওলামায়ে কেরাম, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি যে এটাও পার্ট অফ দাওয়া, এটাও দাওয়ার একটা অংশ। যে আমরা যদি সমাজের সর্বত্র বিচরণ করি, সব জায়গায় যদি আমরা ইসলামের সুমহান আদর্শগুলো আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে এটা আমাদের সমাজের জন্য, আমাদের উলামায়ে কেরামের যে একটা সম্মান আছে, এটাকে এস্টাবলিশ করার জন্য গভীর একটা ইম্প্যাক্ট এটা সমাজের মধ্যে পড়বে। তো সুন্দর এই উদ্যোগ নিয়েছেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমি মনে করি যে আপনাকে দেখে অনেক তরুণ উলামায়ে কেরাম তারা ইন্সপায়ার হবে, তারা উৎসাহ বোধ করবে, তারা সাহস করবে যে না, এই জায়গায় আমরাও কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা রোল মডেল হিসেবে, একটা আদর্শ হিসেবে আল্লাহ কবুল করুন। আপনার জন্য অনেক অনেক দোয়া, আল্লাহর জন্য এই ব্যবসায় বারাকা দান করেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক চ্যানেলে যাকে প্রায় দেখে থাকেন, আমাদের সেই প্রিয় ভাই মুফতি হেদায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমাদের প্রিয় ভাই, প্রিয় মুহতারাম, আমাদের
খুবই কাছের জন, প্রিয় ভাজন মুফতি মোহাম্মদ আলী ভাই। আমাদের একটা মিল আছে এমনিতে অনেক আগ থেকেই। আমরা দুইজনে দুটা ফাউন্ডেশন পরিচালনা করি। আমাদের ভাইয়ের ফাউন্ডেশন হলো আল হিদায়া ফাউন্ডেশন, আর আমরা যেটা পরিচালনা করি সেটা হলো হিদায়া ফাউন্ডেশন। তো এদিক থেকে আমরা খুবই কাছের, অন্যদিক থেকে উনিও মিডিয়া ব্যক্তিত্ব, আমরা মিডিয়া কিছু কাজ করি আলহামদুলিল্লাহ। আমাদের ভাই হচ্ছেন আমাদের আলেম জগতে বর্তমানে মিডিয়ায় যারা কাজ করেন বা ইফতায় যারা ফতোয়া দেন তাদের একজন আইকনিক বলা চলে। আমাদের ভাইয়ের জন্য দোয়া থাকলো। আসলে আমরা আমাদের রবকে পরকালে সফলতার জন্য নানান দিক দোয়াদড়ি করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব যে আদর্শ রেখে গেছেন বাস্তবিক, যেটা তিনি ইমপ্লিমেন্ট করে গেছেন, সেই দিকে আমরা অনেকটাই কি বলা হয় উপেক্ষা করে চলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুক আল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী, সিদ্দিক, শহীদদের সাথে হাসর নসর হবে তাদের যারা সত্যবাদী ব্যবসায়ী। তো আমরা আলেমরা অনেকেই চাকরি খুঁজি একটা সার্টিফিকেটস নেওয়ার পরে। আমাদের ভাই ঠিকই আলহামদুলিল্লাহ তিনি ব্যবসার দিকে গিয়েছেন, খুব অল্পতে কিছু ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে, নীতি নৈতিকতা মেনটেন করে, মোরালিটি আপলিফট করে, সত্যবাদিতার সাথে ব্যবসা করলে খুব সহজেই আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রসুলকে পাওয়া যায়, সিদ্দিক শহীদদের সাথে পরকালে একসাথে থাকার ব্যবস্থা হয়। আমাদের ভাইয়ের জন্য আমরা দোয়া করব, তিনি সেদিকে এগিয়েছেন। আমাদের সালাফগণ, পূর্বপুরুষগণ যেই পথে হেঁটেছেন, আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, তারপরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক তিনি ব্যবসা করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও ব্যবসা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যবসা করতেন। তাকে তো বলা হয় ইন্না আব্দুর রহমান ইবনে আউফ ইয়াদখুলুল জান্নাতা হামওয়ান লিকাথরাতি আমওয়ালি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যবসা করেছেন। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যে স্কুল অফ থটকে অনুসরণ করেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজেও অনেক মস্ত বড় একজন ব্যবসায়ী ছিলেন। বিদেশে প্রবাসে ওনার 12টির উপরে শোরুম ছিল। তো আমরা যার কি বলা হয় মাসআলা থেকে ইস্তিফাদা নিয়েছি, ফতোয়া নেই, সেখান থেকে আমরা আমাদের জীবন চর্চা, ধর্ম চর্চা করি, তার যে ব্যবসায়িক জীবনটা আছে সেই জীবনটার বাস্তবিক ইমপ্লিমেন্ট এর একটা অংশ করার জন্য উদ্যোগ শুরু করেছেন আমাদের ভাই মুফতি মোহাম্মদ আলী হাফেজাহুল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন এবং ভরপুর বারাকা দিন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরাও আশা করব এই আদর্শ আমরা যেন ধারণ করি। আমি আমার আলোচনার শেষ কথা এটাই বলে শেষ করতে চাই, ইসলামে অনেক বণিকের মাধ্যমে, সাহাবী ব্যবসায়ীদের মাধ্যমে তাদের নৈতিকতা, মোরালিটি, চারিত্রিক মাধুর্যতার কারণে অনেক অমুসলিম বিশ্বব্যাপী মুসলমান বা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমরাও যদি ব্যবসার ক্ষেত্রে এগিয়ে আসি তাহলে আশা করা যায় সেই অতীত ঐতিহ্য হারানো আমাদের সেই বিজয়ের গাঁথাগুলি আবার চর্চিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি লুৎফুর রহমান ফারাইজ আকরামাহুল্লাহ তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি এসেছেন আমাদেরকে ভালোবেসে, তার কাছ থেকে আমরা একটু কথা শুনবো না সেটা হতে পারে না। আমরা এই পর্যায়ে কথা শুনবো এবং অনুরোধ করবো একটু কথা বলার জন্য, অনুভূতি পেশ করার জন্য মুফতি লুৎফুর রহমান ফারাইজি আকরামাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুফতি মোহাম্মদ আলী সাহেবের আল হিদায়া জুয়েলার্সে এসে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং ভালো লাগছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত যে ব্যবসা করা, আমরা অনেক উলামায়ে কেরামি এই সুন্নত থেকে অন্তত বিরত আছি বা এটা আমল করি না। তো এই জায়গায় আমাদের মুফতি মোহাম্মদ আলী সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সুন্নতের সাথেও এই সুন্নতটাকেও জিন্দা করার আমল করতেছে, এটা অনেক বড় বিষয় আমি মনে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ইলা আখিরিল হাদিস। যে ব্যবসায়ী সত্যবাদী হয় এবং আমানতদার হয় তাদের আখিরাত হবে নবীদের সাথে। কত বড় ফজিলতপূর্ণ একটা বিষয়। তো মুফতি মোহাম্মদ আলী সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন,
সাহাবাই কেরামের মাঝে অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক তো নামকরা ব্যবসায়ী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া আরো অন্যান্য সাহাবাই কেরামও, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তো সাহাবাই কেরামের আমল এবং নবীর আমল জিন্দা করার একটা চমৎকার উদ্যোগ আমাদের এই ভাই যে নিয়েছেন, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তার এই ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন। এবং যারা আমার কথা শুনতেছেন, মুফতি মোহাম্মদ আলী সাহেবের এই সুন্নাহ জিন্দা করার, সুন্নাহ জিন্দা বলা যায় না, অনেক ওলামায়ে কেরাম করতেছেন, তো মৃত সুন্নাত না, অনেকেই আমল করতেছেন। বাকি আমার মতো অনেকেই আছেন যারা আমল করতেছেন, তাদেরকেও বলবো যে হালাল রিজিকের জন্য আমরা এই সুন্নাহকে আমরা নিজের করে নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং আল হিদায়া এই জুয়েলার্স, এখানে আমি আশাবাদী তিনি যেমন ব্যক্তি হিসেবে সৎ এবং এই ব্যবসায় তিনি সৎ, সেই হিসাবে যারা জুয়েলারি সামগ্রী কিনতে চান, আমাদের এই ঢাকা শহরের মৌচাকের ফরচুন শপিং মলের দোতলায় আল হিদায়া জুয়েলার্স থেকে আপনারা নিখাত খাঁটি স্বর্ণ আপনারা এখানে জুয়েলারি হিসেবে সংগ্রহ করতে পারেন, এই আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই জানি যে আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করছি, এই বিষয়টি আপনারা অনেকে জানেন এবং অনেকে উৎসাহ প্রদান করেন। তবে অবশ্যই মনে রাখবেন যে ব্যবসাই আমার মূল কাজ নয়। অনেক ওলামা একরাম, বিশেষ করে মুরব্বী অনেক ওলামা একরাম ব্যবসায় জড়িত হওয়াকে আলেমদেরকে নেগেটিভ চোখে দেখেন। এটার একটা বড় কারণ হচ্ছে ব্যবসা করতে গিয়ে অনেক ব্যবসায়ী হয়ে যায়, ইংরেজি শিখতে গিয়ে ইংরেজ হয়ে যায়। তার মানে হচ্ছে কালচার চেঞ্জ হয়ে যায়। ব্যবসা করতে গিয়ে এমনভাবে ব্যবসায় বা দুনিয়ার সাথে জড়িত হয়ে যায় যে দিন হারিয়ে ফেলে। এইরকমটা যেন না হয়। যারা হয়তো আমাদেরকে দেখে বা অনেক ওলামা ইকরামকে দেখে আপনারা হয়তো চিন্তা করছেন বা ভাবতে পারেন যে আমাদেরও হয়তো বা ব্যবসায় জড়িত হওয়া উচিত, ব্যবসায় নেমে পড়া উচিত। অবশ্যই আপনি ব্যবসা করলে, একজন আলেম ব্যবসা করে লাভবান হলে সে এই টাকাগুলোকে কখনো সিনেমা হল তৈরির পিছনে খরচ করবে না, কখনো সে খারাপ কাজ, হারাম কাজে সে খরচ করবে না, বরং ভালো কাজে খরচ করবে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যেন আপনি দিন থেকে সরে না যান। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি একদিন মাদ্রাসা চালাচ্ছি, আমার ফেনীতে 4টা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এবং এই ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা ব্যবসা, আমাদের আরো 2টি শাখার ব্যাপারে কথা চলছে আলহামদুলিল্লাহ। যারাই আমাদের সাথে যোগ দিচ্ছেন সবাইকে আমাদের বলা আছে শর্ত যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের লাভের একটি অংশ আমরা এতিম মিসকিনদের জন্য ব্যয় করব। এই শর্ত দিয়ে এরপর আমরা ব্যবসা শুরু করছি। তো আলহামদুলিল্লাহ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাও দিচ্ছেন। আপনাদের প্রতিও আমার সে অনুরোধ থাকবে যে যারাই ব্যবসায় আসবেন যেন ব্যবসাকে মূল টার্গেট না বানায়, আখেরাতকে যেন আমরা সামনে রেখে ব্যবসা করি। তাহলে আমরা ইনশাআল্লাহ সৎ ব্যবসা করতে পারবো। আর সৎ ব্যবসায়ীর ব্যাপারে তো হাদিস আপনারা বারবারই শুনে আসছেন, আত্তাজিরু সুদুকুল আমিনু মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকার মতো একটা ফজিলতপূর্ণ আমল। একজন সাহাবী দোকান খুললেন, ব্যবসা শুরু করলেন, এরপর ব্যবসা বন্ধ করে দিলেন। জিজ্ঞেস করলো যে ব্যবসা আপনি শুরু করলেন আবার বন্ধ করে দিলেন? বলল যে ব্যবসা শুরু করেছি একটা হাদিসের উপর আমল করার জন্য। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত, ওই যে অনেক সময় বাকি নিতে আসে, ঠেকায় পড়ে গেছে, এখন সে খাবার দিবে, টাকা কোথায় পাবে, টাকা নেই, এই জন্য সে এসেছে। আসার পরে তাকে যদি এইরকম বাকি দিয়ে বা সুযোগ দিয়ে তাকে যদি তার কাছে বিক্রয় করা হয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। এটার উপরে আমল করার জন্য সে ব্যবসা শুরু করেছে। এখন এই হাদিস শুনে আবার আপনারা কালকে থেকে বলবেন, ভাই তাহলে আমারও কিছু সুযোগ দেন, স্বর্ণ দেন, টাকা 1 বছর পরে দিব, 5-6 মাস পরে দিব। এই জন্য মাসালাটা বলে দেই, স্বর্ণ বাকি বিক্রি করা হারাম। আমরা বাকি বিক্রি করি না, বাকি কিনি না, ঠিক আছে? যাই হোক, আমাদের দৃষ্টিকোণ থেকে জন্য আমরা বাকি বিক্রি করি না, আবার আমাদের কাছে সে আবদার করার সুযোগ নেই। হ্যাঁ, আমাদের যে কাপড়ের বিজনেস আছে, অন্য বিজনেস আছে, ইনশাআল্লাহ সেখানে পারবেন। যাই হোক, জাযাকুমুল্লাহ খায়ের। আমি এই পর্যায়ে একটু অনুরোধ জানাবো, আমাদের সাথে একজন আলেম রয়েছেন এবং জনপ্রিয় একজন উপস্থাপক, দেশ টিভি সহ বিভিন্ন মিডিয়া চ্যানেলে যার উপস্থাপনা আমরা দেখে থাকি, একজন জনপ্রিয় উপস্থাপক মাওলানা আব্দুল কাহার আকরামাহুল্লাহ। তিনি কথা বলবেন, তার কথার পরপরই আমরা ইনশাআল্লাহ মাওলানা আব্দুল্লাহ সাইফুল্লাহ আকরামাহুল্লাহর কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। জি, আল হিদায়া জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যারা এসেছেন, আপনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাই অনেক মূল্যবান কথা বলেছেন। ব্যবসার জন্য যে জিনিসগুলো বেশি দরকার হয় সেটি হচ্ছে পুঁজি এবং আস্থা। আমরা যারা ক্রেতা, আমরা ভাবি যে আসলে কোথায় গেলে টাকা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু আসলে মূলত আস্থা আছে কিনা, এই জিনিসটা সঠিক পাওয়া যাবে কিনা, বিক্রিত জিনিস কোনো সমস্যা হলে ফেরত হবে কিনা। এখানে খুব চমৎকার করে লেখা আছে,
বিকৃত মাল ফেরত নেওয়া হয়, সামান্য কিছু শর্ত সাপেক্ষে যদি এরকম কোনো কিছু না হয়। এবং আস্থা যে আছে বা আস্থা আমাদের অর্জন, এই আস্থা অর্জনের জন্যই এতগুলো ভাইদেরকে এখানে জড়ো করা। তা না হলে টাকা আছে ব্যবসা করবেন, তাতে সবাইকে দাওয়াত দেওয়া কী প্রয়োজন? আলেম ওলামা আসছেন, তার মানে হচ্ছে আমরা আপনাদেরকে এখান থেকে সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছি যে আস্থার সংকট যদি আপনার থেকে থাকে সেটাকে আমরা দায়িত্ব নিতে পারি। এই দায়িত্ব নেওয়াটাই হচ্ছে আলেমদের কাজ, দায়িত্ব নেওয়াই হচ্ছে এই সাইফুল্লাহ ভাইয়ের মতো ভাইদের কাজ। তো আপনারা কোনো রকমই চিন্তাভাবনা না করেই নির্দ্বিধায় নিজেদের দোকান মনে করে আপনারা এখানে আসবেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সেই শুভকামনাই থাকলো। শুকরিয়া।